হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অভিষেক স্যার। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্মের একটি ধর্ম নিয়ে আলোচনা করব। এই পর্যায়বৃত্ত ধর্ম পর্যায় বরাবর মানে পর্যায় সারণীর পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর ক্রমহ্রাসমান মানে হ্রাস পেতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেনও আসে। ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষায় এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে 2 নাম্বার বা 3 নাম্বার কিন্তু আসেই প্রত্যেক বছর। সো আজকে আমরা যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তো প্রথমে আমরা লিখে নিচ্ছি বোর্ডে ইলেকট্রো নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, দেখো তড়িৎ ঋণাত্মকতা বোঝার সময় প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে ক্লোরিনের সাথে। দেখো এই যে বন্ধন, সমযোজী বন্ধন কখন হয়? দুটি অধাতব পরমাণুর মধ্যে। তো এই দুটি অধাতব পরমাণুর মধ্যে যে যোজক ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রন একে অপরের সাথে 50-50% করে চার্জ শেয়ার করে। ওকে, এবং এই শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধনের মূল মন্ত্রটা কি? শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিং ইজ কেয়ারিং মানে সমযোজ্যতা বা সমযোজী বন্ধন মানে হচ্ছে সমানভাবে যোজ্যতা ব্যবহার করা। সমানভাবে যোজ্যতা ব্যবহার করা। না, সমানভাবে যোজ্যতা ব্যবহার মানে কি? মানটা হচ্ছে কার্বনের একটি ইলেকট্রনের যে আধান, সেই আধান কার্বন 50% ইউজ করবে এবং ক্লোরিন 50% ইউজ করবে। সমভাবে ক্লোরিনের যে যোজক ইলেকট্রন তার আধান ক্লোরিনও 50% ইউজ করবে আর কার্বনকেও 50% ইউজ করতে দেবে। তো এই যে সমানভাবে যোজ্যতার ব্যবহারের মাধ্যমে যে আকর্ষণ বলের সৃষ্টি এবং তার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে বলে সমযোজী বন্ধন। দেখো এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, কিছু মৌল সমূহ আছে যারা এই বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়, আচ্ছা বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় বলতে কাকে বোঝায়? দেখো এই বন্ধনটা কার্বনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের একটা ইলেকট্রন দ্বারা গঠিত। তো এই যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় বলতে বোঝায় এই ইলেকট্রন আর এই ইলেকট্রনটা। এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যে সমস্ত মৌল নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, তার মানে কি? মানে সমযোজী বন্ধনে কার্বন এন্ড ক্লোরিনের মধ্যে কথা হয়েছিল যে ভাই 50-50 শেয়ারিং হবে দুজনের ইলেকট্রনের আধানের। কিন্তু দেখা গেল বন্ধন সৃষ্টি করার পর সেই সমযোজী বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড় তাকে ক্লোরিন নিজের দিকে বেশি আকর্ষিত করে নিয়েছে। ঠিক আছে, তো তখন কি হয়েছে? তখন 50% চার্জ না পেয়ে কার্বন পাচ্ছে 20% চার্জ, যেখানে ক্লোরিন পাচ্ছে 80% চার্জ। তার মানে সমযোজী বন্ধন হলেও তড়িৎ ঋণাত্মকতার জন্য বন্ধনটা কিন্তু আর সমযোজী রইল না, মানে সমানভাবে যোজ্যতা ব্যবহার রইল না, অসমানভাবে যোজ্যতা ব্যবহার হচ্ছে, তাই নয় কি? সো এই যে ক্লোরিন বা ক্লোরিন জাত যে মানে হ্যালোজেন মৌলগুলি, মেনলি হ্যালোজেন মৌলগুলির যে এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে প্রথম সায়েন্টিস্ট পাউলিং এবং তারপরে স্যার রসো, স্যার মুলিকান এনারা গবেষণা করেছিলেন। তো গবেষণা করতে গিয়ে স্যার পাউলিং দেখতে পান যে শ্রেণী বরাবর গ্রুপ নাম্বার 17 শ্রেণী বরাবর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন শ্রেণী বরাবর এই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির মান হ্রাস পায় বা ডিক্রিজ করে। ঠিক আছে, সো এই যে মানগুলো এখানে কি হচ্ছে? ডিক্রিজ করছে। আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান ইনক্রিজ করে, মানে বৃদ্ধি পেতে থাকে। যেমন আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, বাম দিক থেকে ডান দিক বরাবর। ওকে, এইবার এই যে বাম দিক থেকে ডান দিক বরাবর বৃদ্ধি পাচ্ছে এবং ওপর থেকে নিচে শ্রেণী বরাবর
হ্রাস পাচ্ছে, তার উপর বিশ্লেষণ করে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। পরীক্ষার প্রশ্ন কিরকম, যেমন তোমাদের দিয়েছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যান্ড ফ্লুরিন, বলেছে সাজাও। আমরা জানি যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমাইন, তারপর হচ্ছে আয়োডিন। কিন্তু ইলেকট্রন আসক্তি, সেই ধর্মটা আমরা পরের ভিডিওতে পড়বো। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু এদের দুজনের মধ্যে স্থানের বদল হয়। তারও কারণ আছে, আমরা ডিটেলসে এক্সপ্লেন করব সেই ভিডিওতে, মানে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। আর এখানে যদি আমাদের সাজাতে দেয় ফ্লুরিন, অক্সিজেন, কার্বন অ্যান্ড নাইট্রোজেনের মধ্যে, তাহলে আমরা জানবো যে সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন এবং তারপর কার্বন। নাও স্যার আমাদের মনে থাকে না, দেখো তড়িৎ ঋণাত্মক মৌল পর্যায় সারণীতে খুব কম আছে, গোটা 6-7টা, ঠিক আছে, তার থেকে বেশি নেই। সো এই যে অধাতব তড়িৎ ঋণাত্মক মৌল কারা হবে, প্রথম জানতে হবে তড়িৎ ঋণাত্মক মৌল অধাতব মৌলরাই হয়। যারা ধাতব তারা দেখায় কি তড়িৎ ধনাত্মকতা, ঠিক আছে। তো তড়িৎ ঋণাত্মক মৌলের ক্ষেত্রে যে কার্যকরী নিউক্লিয় বল বা এই যে মৌলগুলি রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের নিউক্লিয়াসের যে কার্যকরী নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার আধান সেটা অনেক বেশি হয়। তার জন্য এরা বাইরের ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি আকর্ষিত করতে পারে, ঠিক আছে। তো কিরকম হয় না, ফ্লুরিনের স্যার পাউলিং গবেষণা করে দেখলেন ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় 4, যেখানে ক্লোরিন এবং অক্সিজেনের হয় 3.2 থেকে 3.4, তুমি 3.5 ধরে চলতে পারো। নাইট্রোজেন এন্ড ব্রোমিনের আরেকটু কম, 2.7 থেকে 3.2, আর কার্বন এন্ড আয়োডিনের 2.5 থেকে 2.7, 2.4 থেকে 2.7। আমরা আমাদের বোঝার জন্য বা পরীক্ষায় ট্রিক হিসাবে ইউজ করব বলে আমরা এরকম ধরতে পারি কর্ণ বরাবর, যে এটা 4, এটা 3.5, এটা 2.5, এটা 2 থেকে 2.5, সরি এখানে এটা হবে 2 থেকে 2.5, 2 থেকে 2.5, ঠিক আছে। সো 0.5 করে তোমরা এখানে কমাতে পারো। পাউলিং এর ফ্লুরিন হচ্ছে 4, 3.5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2.5, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যাভারেজ রেঞ্জ থাকে, প্রত্যেককে এটা মনে রাখতে হবে না যে 2.7, 3.7, এইভাবে তোমরা সাজিয়ে নিতে পারো কর্ণ বরাবর সম্পর্কটা, ফ্লুরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ব্রোমিন, কার্বন, আয়োডিন, এইভাবে কর্ণভাবে তাদের একটা সম্পর্ক হয় কিসের না তড়িৎ ঋণাত্মকতা মানের। তো আমরা সাজাতে পারলাম। আশা করি তোমরা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কেন হ্রাস পায়, কেন বৃদ্ধি পায় সেটা আমরা জানলাম। এটা ডিপেন্ড করে যে তড়িৎ ঋণাত্মক অধাতব মৌলগুলির কার্যকরী নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার আধানের উপর, ঠিক আছে। সেখানে ফ্লুরিনের কার্যকরী নিউক্লিয়ার বল সর্বাধিক, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে কার্বন। এইভাবে আমরা পাই 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তো আমরা কিরকমভাবে সাজাই তুলে নিতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7। এবার যদি কখনো কোনো প্রশ্নে যে আমাদের এই দুটো পার্টকে যদি মিক্স করেও দিয়ে দেয়, তাহলেও কিন্তু আমরা এইভাবে, যেহেতু জানি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যায়ক্রমিকভাবে আমরা কিন্তু সাজাতে পারি তাদের তড়িৎ ঋণাত্মকতার মান অনুযায়ী। আশা করি তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্টটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে আয়নীভবন শক্তি এবং ইলেকট্রন আসক্তি নিয়ে ডিসকাস করব। টাটা।